নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যদি অটোমেটিক অ্যাড চলে আসে, বিরক্তিকর অ্যাড চলে আসে, ধরুন আপনারা এরকম ডিসপ্লে অন করছেন, তখন অ্যাড চলে আসছে, কোনো বিরক্তিকর অ্যাড চলে আসছে, ঠিক আছে? বা কোনো নোটপ্যাডে কোনো কিছু লিখছেন, ধরুন এরকম নোটপ্যাডে কোনো কিছু লিখছেন, তখন অ্যাড চলে আসছে। তারপর ধরুন কোনো ইউটিউবে ভিডিও দেখছেন, তখনও অ্যাড চলে আসছে। মানে কোনো কাজ করতে গেলেই, আপনারা ফোনটা এরকম ঘাঁটতে গেলেই, ডিসপ্লেটা অন অফ করতে গেলেই অ্যাড চলে আসছে। তো এই অ্যাড থেকে, বিরক্তিকর অ্যাড থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, তো আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো আপনাদের। এই সেটিংসটা শিখিয়ে দেবো কীভাবে আপনারা বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে পারেন। তো আশা করছি বন্ধুরা, ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? তো প্রথমে কি করবেন, আপনারা বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পাওয়ার জন্য, বা আপনাদের মোবাইলে যাতে কোনো রকম বিরক্তিকর অ্যাড না আসে, প্রথমে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। এই দেখুন গুগল প্লে স্টোরে ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটা আমি ওপেন করে নিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে আপনাদের। তারপর একদম উপরে ডান পাশে উপরে কর্নায় একদম প্রোফাইল আইকনটা আপনি দেখতে পাবেন। দেখুন প্রোফাইল আইকন আপনার ডান পাশে উপরে, এইটা আপনারা টাচ করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে একটা অপশান দেখতে পারবেন, প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টটা আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন, এই প্লে প্রোটেক্টে। তারপর একটা উপরে ডান পাশে রাইট কর্নারে একটা সেটিংসের অপশান দেখতে পারবেন, উপরে রাইট কর্নারে। দেখুন উপরে রাইট কর্নারে একটা সেটিংসের অপশান দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দুটো অপশান দেখতে পারবেন, এই দুটো অপশান যদি আপনাদের অন না থেকে থাকে তাহলে আপনারা অন করে দেবেন। এই দেখুন এই দুটো অপশান আপনাদের যদি অন না থাকে, দুটো অন করে দেবেন। এই যে এই দুটো অপশান, এই একটা অপশান আর এই একটা অপশান, ঠিক আছে? এই দুটো অপশান আপনারা অন করে দেবেন। আমি এই প্রথমটা অন করে দিলাম, তারপর দ্বিতীয়টাও অন করে দিলাম, ঠিক আছে? এই দুটো সেটিংস আপনারা অন করে দেবেন। তারপর অন করার পরে আপনারা আরও একটা সেটিংস করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা আবারও এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে আসার পরে আরেকটা সেটিংস আপনাদের দেখিয়ে দেবো। তারপর নিচে স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবেন। তারপর সেটিংসের একটা অপশান দেখতে পারবেন আপনারা, এই সেটিংসে ক্লিক করে দেবেন। আমি সেটিংসে আবারও ক্লিক করে দিলাম। তারপর অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউটে আসার পরে অ্যাবাউটে চলে আসবেন। আমি অ্যাবাউটে চলে আসলাম। নিচে দেখুন আপডেট প্লে স্টোর, আপনাদের আপডেট প্লে স্টোরটা কিন্তু আপডেট করে নেবেন, ঠিক আছে? এইখানে টাচ করে আপনারা আপডেট প্লে স্টোরটা করে নেবেন, ঠিক আছে? তারপর আন্ডারস্টুডে টাচ করে দেবেন, ঠিক আছে? এইটা করার পরে আপনারা ব্যাক করে আবার আপনার মোবাইলে যে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানে চলে আসবেন। আপনার মোবাইলের সেটিংস অপশান দেখে নেবেন। এটা কিন্তু আমার রেডমির মোবাইল বন্ধু, তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। তারপর আপনারা এখানে এরকম একটা অপশান চলে আসবে, পেজ চলে আসবে। তারপর আপনারা অ্যাপস অপশানে চলে আসবেন। অ্যাপস অপশানে চলে আসবেন। অ্যাপস অপশানে চলে আসলে যে ম্যানেজ অ্যাপসে চলে আসবেন। এই ম্যানেজ অ্যাপস দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে, ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন। তারপর আপনার মোবাইলে যতগুলো কিন্তু অ্যাপস আছে, সেগুলো কিন্তু এখানে শো করবে বা দেখাবে। আপনার মোবাইলে আপনার অপরিচিত যদি কোনো মনে হয় যে আপনার এখানে অ্যাপ ঢুকে গেছে, ভাইরাস অ্যাপ রয়েছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা ভাইরাস অ্যাপ ঢুকে গেছে, তাহলে সেটাকে আপনারা ডিলিট করে নেবেন, ঠিক আছে? আমার ধরুন এখানে আমার অপরিচিত যেগুলো মনে হচ্ছে, আমি সেগুলো কিন্তু ডিলিট করে দেবো। এই অ্যাপটি আমার অপরিচিত মনে হচ্ছে, এইটাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? এইটাকেও আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? এই পেজটা ওপেন হলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের আপনার মোবাইলে যত অ্যাপ আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। এখানে যদি কোনো অপরিচিত অ্যাপ আপনারা দেখতে পান, ভাইরাসযুক্ত অ্যাপ, সেটাকে আপনারা ডিলিট করে দেবেন বা আনইনস্টল করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাডসগুলো কিন্তু আর আসবে না। তো আমার এইটা অপরিচিত বলে মনে হচ্ছে, এটাকে আমি আনইনস্টল করে দেবো, ঠিক আছে? এই অ্যাপটিকে আমি আনইনস্টল করে দেবো। এটার উপর টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখুন আনইনস্টল আপডেটস ডিজিটাল ওয়েলবিং বলে একটা অ্যাপস দেখতে পাচ্ছি, এইটা আমি আনইনস্টল করে দেবো, ঠিক আছে? আপনার মোবাইলেও যেরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রয়েছে, অপরিচিত ভাইরাসযুক্ত অ্যাপ রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে?